হাবড়ার পুরনো ইউবিআই গলিতে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। জানা যায় শনিবার বেলা 11টা নাগাদ হাবড়ার পুরনো ইউবিআই গলিতে একটি সোনা রূপো তৈরির গালাই কারখানায় হঠাৎই ধোঁয়া দেখতে পায় কর্মরত কর্মীরা। তড়িঘড়ি খবরটা হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন এবং 1.5 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় এবং দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগে থাকতে পারে। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বলা যাচ্ছে না, তবে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ওরা সমস্তটাই দেখে নিয়েছে, কারণ ওখানে এতটাই গ্যাস, এখন গ্যাস রয়েছে, ধোঁয়া রয়েছে, অ্যাসিডের গন্ধ রয়েছে। আমাকে নেভানোর জন্য ভালো না, কিন্তু আগুনটাকে নেভানো গেছে। একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত, যেহেতু 3 তলার উপরে ঘটনা ঘটেছে, ভীষণ কনজাস্টেড। এই গলিতে আমাদের এই বিল্ডিংয়ের উপরে অনেক সোনার কারখানা রয়েছে। ছোটো ছোটো জায়গায় সব কারিগররা কাজ করে, প্রদীপ জ্বালিয়ে কাজ করে, মোমবাতি জ্বালিয়ে কাজ করে। তার সঙ্গে সঙ্গে গালাই কারখানা রয়েছে। এই ঘটনাগুলো আমাদের কাছে আজকে একটা শিক্ষা দিয়ে গেল যে বৃহত্তর হাবড়া শহরের এই জায়গাটা আমার ভীষণ কনজাস্টেড। এখানে কাপড়ের মার্কেট রয়েছে, এখানে ব্যাংক রয়েছে। যদি আজকে ব্যাংক খোলা থাকে তাহলে এখানে প্রচুর মোটর সাইকেল দিয়ে রাস্তাটা ব্লক থাকতো, আমার ফায়ার ব্রিগেড ঢুকতে পারতো না। কিন্তু আজকে রাস্তাটা ক্লিয়ার আছে বলে আমার ফায়ার ব্রিগেডের গাড়িটা ঢুকতে পেরেছে। আমি আগামী দিনে ব্যবসায়ীদেরকে নিয়ে বসবো, যাতে সিস্টেমে আনা যায়, যাতে আগুন যে কোনো মুহূর্তে ঘটতে পারে। যে ঘটনা থেকে আগুন ঘটতে পারে, যাতে সেগুলো আমরা সবটা সিস্টেমে আনতে পারি। তার জন্য ব্যবসায়ীদের নিয়ে আগামী দিনে প্রশাসনকে দুটো ইঞ্জিন এসছে আমাদের এখানে। একটা ইঞ্জিন জল দিচ্ছে, প্রায় 45 মিনিট হয়ে গেছে। দুটো ইঞ্জিন এখন আগুন নিয়ন্ত্রণে। দাদা, আমরা এখনও সকালবেলার থেকে তো আমরা কেউ বুঝতে পারি না। এখানে কারখানা, প্রচুর কারখানা। সকালবেলায় ধোঁয়া দেখা গেছে। ধোঁয়া দেখার সাথে সাথে আমরা ফায়ার ব্রিগেড, সবার আগে ফায়ার ব্রিগেড, ইলেকট্রিক, হাবড়া প্রশাসন, থানা, সবাইকে খবর দেওয়া হয়েছে। তারপরে এসে খুব দ্রুততার সাথে এসে, যদিও আমাদের গলিটা একটু ছোট, বড় গাড়ি ঢুকতে পারে না, সেই জন্য ছোটো গাড়ি ঢুকে আমাদের এখানে তারা আগুন নিয়ন্ত্রণ করেছে। ওটা ইঞ্জিন এসছে, দুটো ইঞ্জিন আসছে। একটা রাস্তায় দাঁড়ানো আছে, যেহেতু ঢুকতে পারেনি, আর ছোটোটা এসে শুরুর থেকেই কাজ করেছে এবং খুব কষ্টের সাথে। এখানে প্রচুর ছোট ছোট কারখানা, এখানে কারিগরি কাজ হয়, মানে শুধু সোনার কাজ হয়, গার্মেন্টসের কারখানা আছে, এইসব কারখানা আছে। ওইখান থেকে কোনো কায়দা হয়তো কিছু একটা হতে আগুনটা লেগেছে। ক্ষয়ক্ষতিটা এখনও বোঝা যাচ্ছে, তবে ক্ষয়ক্ষতি খুব একটা হয়নি। স্যারেরা যেভাবে করে আগুন নিয়ন্ত্রণ করেছে তাতে ক্ষয়ক্ষতি তেমন কিছুই হয়নি বলতে। এটা লেগেছে দুটো জায়গায়, এখনও বোঝা যাচ্ছে না, তবে দুটো জায়গা থেকে সম্ভাবনা। সেটা হচ্ছে কোনো একটা কয়লা থাকে, সেখান থেকে হয়তো হতে পারে, বা আগুন কী কারণে লাগা গেছে, এখনও লেগেছে, সেটা এখনও আমরা তদন্ত সাপেক্ষ, ওটা পরে বলা যাবে। শর্ট সার্কিট, মোস্ট প্রবাবলি শর্ট সার্কিট থেকেই হতে পারে। আর আমরা মোটামুটি কত ঘন্টা, 1.5 ঘন্টা প্রচেষ্টায় আমরা আগুনটা মোটামুটি এখন আইন নিয়ন্ত্রণে, কোনো ভয়ের কোনো কারণ নেই। দুটো ইঞ্জিন এসে, হ্যাঁ 1.5 ঘন্টার প্রচেষ্টা। এখন ড্যাম্পিং ডাউন চলছে। আপনারা তো আগুন নিয়ন্ত্রণে আনলেন, সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা মনে হয়? এখনও দেখে ওটা হয়নি, ওটা তদন্ত দেখে পরবর্তীতে জানানো হবে। আমরা পুরো কত লস হয়েছে সেটা এখনও বুঝতে পারছি না, কারণ প্রচুর ধোঁয়া আছে ওর মধ্যে। ধোঁয়াটা বেরিয়ে গেলে আমরা দেখতে পাই। ঘটনাটা সকালে দোকান খুলে দেখি ধোঁয়া উঠছে, এবার পরে শুনলাম এরকম গালাই কারখানা নাকি আগুন লেগেছে। এটা গালাই কারখানা আছে? হ্যাঁ, সোনা গালাই কারখানা। এখানে তো প্রচুর পরিমাণে অ্যাসিড ফ্যাসিড। হ্যাঁ, অ্যাসিড ফ্যাসিড থাকে, যেমন কয়লা, কাঠকয়লা, এই সমস্ত থাকে। এই কাঠকয়লা থেকে কি আগুনটা লেগেছে? কারণে হতে পারে। আমি তো এসেছি সকাল 11টায়, তখন থেকে দিকে ধোঁয়া লোকজন সমাগম। ক্ষয়ক্ষতি মোটামুটি কীরকম হয়েছে? কতটা টাইম মানে, হ্যাঁ, ক্ষতি কতটা হয়েছে? ক্ষতি দাদা ভিতরে তো ঢুকতে পারিনি এখনও। ঢুকতে পারলে না, একটু দেখতে পেলে বোঝা যেত। তুমি কোনো ইনজিওর, মানে কেউ? না, কোনো আহত কিছু হয়নি। আপনার নাম? আমার নাম দেবাশিস কর্মকার। আপনি কি এখানেই কাজ করেন? হ্যাঁ, আমি এখানেই কাজ করি। এই গলিটার নাম? আমি এই গলিতে কাঁসারদিন কারণে কাজ করি, দোকানে কাজ করি।